বনি ইসরাইলের মধ্যে তিনজন ব্যক্তি ছিল। একজন ছিল তার একটা রোগে আক্রান্ত, সে কোষ্ঠকাঠিন্য রোগ। মানুষের কাছে যখন যাইতো মানুষ তাকে দূর দূর বলে তাড়াইয়া দিত। আরেকজন মানুষ ছিল মাথায় চাকওয়ালা, মানুষ তাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করত, মানুষ তাকে দূরে সরিয়ে দিত, চাকওয়ালা বলে টিটকারি করত। তৃতীয় আরেকজন মানুষ ছিল, তার দুই চোখ ছিল অন্ধ, যে দুনিয়ার নাজ নিয়ামতকে কিছুই সে দেখতে পারত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিন শ্রেণীর মানুষকে, তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠাইলেন মানুষ হিসেবে। মানুষের রূপ দিয়ে একজন ফেরেশতা পাঠাইছে। পাঠানোর পরে প্রথম ব্যক্তির কাছে আয়েশা ফেরেশতা বলতেছে, তোমাকে তো আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছে, কিন্তু তোমার শরীরে কোষ্ঠকাঠিন্য রোগ, তোমাকে তো মানুষ দূর দূর করে। তুমি কি চাও যে তোমাকে আল্লাহ তাআলা এই আমার মাধ্যমে তোমার শরীরটাকে সুস্থ করে দিবেন? বলতেছেন, এটা তো মনের তামান্না, এটা তো মনের আশা। আপনার মাধ্যমে যদি আল্লাহ তাআলা সুস্থ করে দেয় তাহলে তো আমি ভালোই খুশি হব। ওই ব্যক্তিকে ফেরেশতা তার শরীরের মধ্যে হাত বুলিয়ে দিয়েছে। আল্লাহর রহমতে ওই ফেরেশতার হাতের বরকতে সারা শরীর কোষ্ঠকাঠিন্য ঠিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলতেছে, তোমার তো আর্থিক সম্পদ অত ভালো নাই, তুমি এমন কি চাও? তোমার মনে কিছু চাওয়া আছে কিনা যার মাধ্যমে তোমার আর্থিক সচ্ছলতা আসুক? ওরা বলতেছে, আপনি যা চান আপনার চাহিদা অনুযায়ী আমাকে দান করুন, যাতে করে আমি ইবাদত করতে পারি, আল্লাহর খুশি অনুযায়ী চলতে পারি, দুনিয়ায় স্বাচ্ছন্দ্যে চলতে পারি। মুহতারাম হাজিরিন, ওই ব্যক্তিকে ওই ফেরেশতা একটা গাভীর উটনি দান করেন। পরবর্তী যে লোকটা আছে যার মাথায় চাকুওয়ালা, ওই ব্যক্তির কাছে যায়, যা বলতেছে, আপনার মনে কোনো চাহিদা আছে? আপনার মনে কোনো চাওয়া আছে? আপনার মনে যদি কোনো চাহিদা থাকে, আপনার মনে যদি কোনো চাওয়া থাকে, আমার কাছে বলতে পারেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ব্যবস্থা করে দেব। ওই ব্যক্তি বলতেছে, আমার মাথায় তো টাকওয়ালা, আমি তো চলতে গেলে মানুষ টিটকারি করে, মানুষ আমাকে নিয়ে তাচ্ছিল্য করে, যদি আপনি আমার মাথার এই টাকটা ঠিক করে দেন তাহলে আমি অনেক অনেক আল্লাহর শুকরিয়া আদায় করব। ওই ফেরেশতা মাথার মধ্যে হাত বুলাইছে, টাক ঠিক হয়ে গেছে, ভালো হয়ে গেছে। বলতেছে, আপনার তো বাড়ির অবস্থাও বেশি ভালো না, সাংসারিক অবস্থাও বেশি ভালো না, আপনি কিভাবে চলবেন? আপনার কোন প্রয়োজন? বলতেছে, আমাকে প্রয়োজনের জন্য, দৈনন্দিন জীবন পরিচালনার জন্য এমন কোন একটা মাধ্যমের যদি ব্যবস্থা হয় যার মাধ্যমে আমি দিনের উপর চলতে পারবো, ভালোভাবে চলতে পারবো। ফেরেশতা বলতেছেন, আচ্ছা, তোমার জন্য একটা গাভীর গরু এনে দিলাম, এই গাভীর গরু দিয়ে তুমি লালন পালন করবে, এই গাভীর গরু থেকে বাচ্চা হবে, বড় একটা ফার্ম করবে, বড় ভাবে পরিচালনা করবে। পরবর্তী তৃতীয় ব্যক্তির নিকট ফেরেশতা যায়। তৃতীয় ব্যক্তি কে যেন ছিল? চোখ অন্ধ ছিল। ওই তৃতীয় ব্যক্তির নিকট ফেরেশতা গেছে, যাইয়া বলতেছে, আপনার তো চোখ অন্ধ, আপনি কি চান আল্লাহর কুদরতে আমি আপনাকে চোখ ঠিক করে দেই? বলতেছে, হ্যাঁ দিলে তো আলহামদুলিল্লাহ ভালো, দুনিয়ায় কোটি কোটি নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে শুনছি, কিন্তু জীবনে কখনো দেখি নাই। যদি আমার চোখটা ফিরে আসে, চোখটা ভালো হয়ে যায়, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, নিয়ামত দেখব, নিয়ামতের শুকরিয়া আদায় করব। ওই ফেরেশতা ওই ব্যক্তির চোখের উপর হাত বুলিয়ে দেয়। হাত বুলানোর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ফয়সালায় ওই লোকটার চোখটাও ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। বলতেছে, আমি আপনাকে কিছু ছাগল দিয়ে গেলাম, এই ছাগলটা আপনি রাখবেন, এই ছাগলটা পরিচালনা করবেন। পরবর্তীতে যে ছাগল দ্বারা অনেক ছাগল হবে, আপনি দিনের জন্য খরচ করবেন। এই যে তিনজন ব্যক্তিকে কিছু কিছু ফেরেশতারা দিয়েছেন আর সমস্যার সমাধান করে দিয়েছেন। এই দেওয়ার পরে অনেক দিন চলে যাওয়ার পরে গাভীর উটগুলো
গরুগুলো ছাগলগুলো যখন তাদের বাচ্চা দিছে প্রত্যেকের খামার ভরে গেছে। অনেকদিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতেছেন যে আমি যে বান্দারে দিলাম, বান্দা জিনিস নিয়ামত পাইয়াকে আমারে ভুললো না আমারে মনে আছে। মুহতারাম হাজিরিন, এই এত নিয়ামত যখন পাইছে অনেকদিন পরে ওই ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছে। ফেরেশতা গেছে অসহায়ের একটা বেশ ধইরা, অসহায়ের বেশ ধইরা যায়া প্রথমে সেই বান্দাকে বলতেছে, যার শরীরে কুষ্ঠকাঠিন্য রোগ ছিল, বলতেছে ভাই অনেক দূর থেকে আসছি, অভাবের সংসার চলে না, যদি তুমি আমাকে কিছু দান করো। আল্লাহ তো তোমাকে বিশাল বড় উটের পাল দিয়ে দিছে, এত উট তুমি কি করবা, আমাকে যদি একটা দান করতা। তখন লোকটা বলতেছে আরে আমার আরো প্রয়োজন, এটা তো অল্প, আমি চাই এরকম 8-10টা হোক না, যাও সেখান থেকে দিতে পারো না। তো বলতেছে আরে তুমি এরকম করে বলতেছো কেন, তোমার শরীর তো এরকম কুষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে কুষ্ঠকাঠিন্য রোগ তোমার সেরে গেছে, তোমার তো কিচ্ছু ছিল না, অভাবের সংসার, আল্লাহ তাআলা রহমত কইরা তোমাকে এই এত মাল সম্পদ দিয়েছেন, এখন আমার সাথে ব্যবহার করতেছো। বলতেছে আরে তুমি কারে কি শোনাইতে আইছো, এই সম্পদ আমার বাপ দাদা রেখে গেছে, সেই সম্পদ তুমি আসছো এই গান শোনাইতে। বলতেছে আচ্ছা ঠিক আছে। সেখান থেকে চলে যায়, যাওয়ার পরে আল্লাহ তাআলার গজব সব শেষ হয়ে যায়। এরপরে দ্বিতীয় যে বাড়িটা আছে, দ্বিতীয় লোক যার মাথায় চাক ছিল, ওই ব্যক্তির কাছে গেছে, যা বলতেছে ভাই আমাকে যদি কিছু দান করতে, আমি খুব অভাবের সংসার, আমি তো দিন আয়না দিন খাই চলতে পারতেছি না, যদি আমাকে আপনার অনেক বড় আল্লাহ তাআলা দিয়েছেন, যদি আমাকে কিছু দিতেন। বলছে যাও সেখান থেকে, দেখবেন কিছু কিছু মানুষ আছে অসহায় মানুষ, হাত পাতলে দেওয়া তো দূরের কথা, 2-4টা কথা শোনায় দেয়, কাম করে খেয়ে পারে না, আছে না? এজন্যই যদি কেউ আয়সা চায়, দিতে পারলে দেওয়া, না দিতে পারলে বলা যে ভাই আমি দিতে পারতেছি না, অন্য কোথাও দেখো। বলতেছে যাও সেখান থেকে। বলতেছে তোমাকে কি আল্লাহ তাআলা অনেক নিয়ামত দেয় নাই, এত নিয়ামত আল্লাহ দিছে, তুমি না শুকরিয়া করতেছো কেন? বলতেছে আরে এটা আমার বাপ দাদাই রাখা যাওয়া সম্পদ, আর তুমি এসে বলতেছো আল্লাহ দিছে। সেখান থেকে বলছে যে আল্লাহ তোমার ফয়সালা করবো। এরপরে তৃতীয় যার একটা ব্যক্তি, তার কাছে গেছে, সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তৃতীয় ব্যক্তি কাছে বলতেছে, আবার ফেরেশতাকে বলতেছে বাপ আমাকে কিছু দান করবেন নাকি? বলতেছে আমি খুব অসহায়, যদি আপনার অনেক ছাগল আল্লাহ তাআলা দিয়েছে, যদি আপনি একটা দান করতেন। ওই তৃতীয় ব্যক্তি বলতেছেন আপনি সঠিক বলছেন, আমার কিছুই ছিল না, আমি ছিলাম অসহায়, দিন আয়না দিন খাইতাম, চোখ ছিল অন্ধ, মানুষের নিকট যায়ও পাইতাম না, আল্লাহ তাআলার নিয়ামতে আমি এত কিছু পেয়েছি। আল্লাহ তাআলা আমাকে শত কোটি কোটি নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতকে আমি শুকরিয়া আদায় করতে শেষ করতে পারবো না। আপনি বলতেছেন একটা দেন, আমি আপনাকে বলতেছি আপনার যে কয়টা প্রয়োজন হয় সেই কয়টা নিয়ে যান। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছে। প্রথম দুই ব্যক্তি শুকরিয়া আদায় করে নাই,
তার সব কিছু শেষ হয়ে গেছে। তৃতীয় ব্যক্তি শুকরিয়া আদায় করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরো বাড়ায়া দিতে অনেক দান করেছে সম্পদ। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন, আর না শুকরিয়া আদায় করলে কোন দিক দিয়ে চলে যাবে বুঝতেও পারবেন না। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে পাঠাইছেন। এত নিয়ামত দিয়েছেন, এমনি কি দিয়েছেন? উদ্দেশ্য আছে কি নাই? বলতেছিলাম ছোট থেকে ছোট কাজ করি, আমরা কোনো উদ্দেশ্য ছাড়া করি না। আমাদের বসা, চলা, ফেরা, হাঁটা সব কিছুর মধ্যে একটা না একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে লক্ষ কোটি নিয়ামত দিয়েছেন, উদ্দেশ্য ছাড়া দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তুমি জেনে রেখো, এই মানুষ এবং জিনকে আমি একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি, তা হলো ইল্লা লিয়াবুদুন। কি উদ্দেশ্য নিয়ে? একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ। এটাই হলো উদ্দেশ্য। মুহতারাম হাজিরিন, উদ্দেশ্য প্রত্যেকটা মানুষের যেমন উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা মানুষের যেমন গন্তব্য থাকে, আমাদের উদ্দেশ্য, আমাদের গন্তব্য যতদিন পর্যন্ত ঠিক থাকবে ততদিন পর্যন্ত আমরা মঞ্জিলে মাকসাদে পৌঁছাতে পারবো। যখন আমরা দুনিয়া করতে করতে দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে যাব, আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন সেই উদ্দেশ্যকে ভুলে যাব, তখন আমরা মঞ্জিলে মাকসাদে গন্তব্যে পৌঁছতে পারবো না। মুহতারাম হাজিরিন, তাহলে দুনিয়ায় কি করতে হবে? এক নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বরে যে ব্যক্তি ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বরে যে ব্যক্তি আমলে সালেহ করবে। কাজ কয়টা? এক নম্বরে ঈমান, এক নম্বরে কি আনতে হবে? ঈমান আনতে হবে। দুই নম্বরে আমলে সালেহ, নেক কাজ করতে হবে। এই দুই কাজ করলে পুরস্কার কি? আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমল করবে এবং আমলে সালিহা করবে এবং ঈমান আনবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে আনতে হবে ঈমান, আর দুই নম্বরে করতে হবে আমলে সালেহ। দুনিয়ার বুকে যতদিন বাঁচবেন, যতদিন চলবেন, যতদিন ফিরবেন, আপনার মনে রাখতে হবে আল্লাহ তাআলা তো উদ্দেশ্য নিয়ে পাঠাইছে, বান্দা দুনিয়ায় যাবে, দুনিয়ায় যে আমল করবে, ঈমানে সালেহ করবে। তাহলে এক নাম্বার মানুষের কাজ কি? ঈমান ঠিক রাখা। ঈমান ঠিক রাখা। এই ঈমান ঠিক না রাখলে মানুষের দ্বীনের প্রতি মহব্বত থাকে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর এক আয়াতের মধ্যে বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
আমরা দুনিয়ার বুকে আছি, আল্লাহ তাআলা কি দেখছি? আল্লাহ তাআলা কি কেউ দেখছেন কখনো? দেখি নাই। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যত নাজ নিয়ামত দিবেন, সব থেকে বড় নিয়ামত থাকবে আল্লাহ তাআলার দিদার। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, যাওয়ার পর অনেক নিয়ামত দেখবে। নিয়ামত দেখা হাই রে, এত সুন্দর নিয়ামত, এত নিয়ামত জীবনে কল্পনাও করে নাই, এমন নিয়ামত দ্বারা জান্নাত ভরা থাকবে। এই জান্নাতে যাওয়ার পর জান্নাতীরা এইদিক সেদিক দেখতে থাকবে। মুহতারাম হাজিরিন, জান্নাতের নিয়ামত পাইয়া মানুষ হাজারকে হাজার বছর কাটায় দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষদের উদ্দেশ্য করে বলবেন, ও আমার বান্দারা, দুনিয়ায় আলেমদের মুখে শুনছিলা যে জান্নাতে অনেক অনেক নিয়ামত হবে, সব কি পাইছো? তখন কিছু জান্নাতীরা বলবে, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা বলছিলা তার থেকে শত শত কোটি কোটি গুণ পাইছি, সুবহানাল্লাহ। আর কিছু মানুষ চুপ করে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, এই বান্দারা, তোমরা কি পাও নাই? তোমাদের নিয়ামত দিয়েছিলাম, সেই নিয়ামত কি পাও নাই? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উদ্দেশ্য করে তারা বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আমরা তো অনেক নিয়ামত পাইছি, কিন্তু একটা নিয়ামত এখন পর্যন্ত পাই নাই। বলবে, কি নিয়ামত এখন পর্যন্ত পাও নাই? তখন সে বলতে থাকবে যে সব নিয়ামত পাইছি, একমাত্র আপনার দিদারটা পাইনি, সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলাকে জান্নাতের সব মানুষ দেখতে পাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, যে ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে জান্নাতের মধ্যে দেখতে চায়, আল্লাহ তাআলাকে দিদার পাইতে চায়, আল্লাহ তাআলাকে যারা দেখতে চায় তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা আল্লাহকে দেখতে চায় তারা যেন এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলার জন্য আমলে সালিহ করে। তাহলে দুনিয়ার বুকে কি করতে হবে? আমলে সালিহ। আল্লাহ তাআলাকে সবাইকে দেখতে চান কি চান না? তাহলে আল্লাহ তাআলার দিদার কাল কিয়ামতের দিন পাইতে হলে এক নম্বর কি করতে হবে? আমলে সালেহ করতে হবে। এরপরে দুই নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর দুই নম্বর হলো, এক নম্বর আমলে সালেহ করতে হবে, আর দুই নম্বর হলো শিরক থেকে বেঁচে থাকতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, দুই নম্বরে হলো শিরক থেকে বেঁচে থাকতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে কি ইবাদত করা যাবে? নামাজ কার জন্য? নামাজের মধ্যে রুকু কার জন্য? সিজদা কার জন্য? সিজদা কার জন্য? আল্লাহর জন্য। এই সিজদা দিয়ে যদি মাজারে দেই তাহলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। এই সিজদা দিয়ে যদি ভণ্ড পীরের পায়ে দেই কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। চলে কি চলে না? এগুলো সামাজিক ভাবে এই ভণ্ড পীরের পায়ে গিয়ে সিজদা দেয় কি দেয় না? দেয়। অনেক মানুষ আছে শাহ আলীর মাজারে, শাহ পরানের মাজারে, মিরপুর যায়, সিজদা দিয়ে আসে। এই সিজদা দিয়ে আসা মানে কি? যে আমার ঈমানকে আমি শেষ করে দিলাম। আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতে যে যাবে সে যেন আল্লাহ তাআলার দিদার যে পাইতে চায় সে যেন দুনিয়ার বুকে শিরক মুক্ত ইবাদত করে। যে যারা ভণ্ড পীরের পায়ে সিজদা দেয় তারা কি শিরক মুক্ত না শিরক যুক্ত? শিরক যুক্ত ইবাদত। এজন্য ইবাদত করতে হবে, সাথে শিরক মুক্ত ইবাদত করতে হবে। এবং ওই সমস্ত লোকদের ধারের কাছেও যাওয়া যাবে না যারা মানুষকে শিরকের দিকে আহ্বান করে, যারা দ্বীনের নামে বিভ্রান্ত ছড়ায়, তাদের কাছেও যাওয়া যাবে না।
ওই সমস্ত লোকদের কাছেও যাওয়া যাবে না। সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ তাআলা এখানে কি বলছেন? কুল, হে নবী আপনি বলুন আউযু, আমি আশ্রয় প্রার্থনা করতেছি রব্বিন নাস, যে মানুষের রবের নিকট। এখানে নাস শব্দের অর্থ কি? মানুষ। নাস শব্দের অর্থ মানুষ। এজন্য যারা নাস শব্দের অর্থ কুরআনের অবব্যাখ্যা করে, কুরআনের ভুল ধারণা দেয় মানুষকে, যারা দিন থেকে সরিয়ে দেয়, তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। কেউ যদি বলে কুল আউযু বিরাব্বিন নাস অর্থ নাচানাচি, তাদের কাছে যাইতে পারবেন কি পারবেন না? যাওয়া যাবে? যাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে, শিরক মুক্ত ইবাদত করতে হবে। যারা শিরক যুক্ত ইবাদতের দিকে ডাকে, তাদের থেকে দূরে থাকতে হবে। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় পাঠাইছেন কেন? দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ইবাদতের মধ্যে কি কি করবেন আল্লাহ তাআলা এক নম্বরে বলছেন আমলে সালেহ, আর এক নম্বরে বলছেন ঈমান, দুই নম্বরে বলছেন আমলে সালেহ। অপর এক আয়াতের মধ্যে বলছেন ঈমান সাথে শিরক থেকে মুক্ত থাকা। তাহলে জান্নাতে যাইতে হলে শিরক থেকে মুক্ত থাকতে হবে নাকি শিরকের কাজ করতে হবে? মাজারে যায় সিজদা দেওয়া যাবে? পীর বাবাকে সিজদা দেওয়া যাবে? যারা বলবে আল্লাহ তাআলার এই না সেই না, তাদের কাছে যাওয়া যাবে? সব কিছু থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আপনার ঈমান। আর যদি মনে করেন সবাইকে নিয়ে একসাথে থাকতে চায়, দিনের উপর থাকতে চায়, ওইটা আপনার ঈমান হবে না। যারা মুশরিক করে তাদের থেকে বেঁচে থাকতেই হবে, ঠিক কি না? মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে পাঠাইছেন। যখন মানুষ দুনিয়ার বুকে আসার পর সবাই ইবাদত করতেছে? সবাই ইবাদত করে না, সবাই নামাজ পড়ে না, সবাই দ্বীনের পথে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদেরকে বলতেছেন যে এই যে দুনিয়াটা, দুনিয়ার মায়া, দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার ঘুরের মধ্যে আমরা পড়ে আছি, এই দুনিয়াটা আসলে কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া যা কিছু দেখতেছি, দুনিয়ার নাজ নিয়ামত দেখতেছি, দুনিয়ার রঙিন চশমা পরে আমরা অনেক কিছু দেখতেছি, সব কিছুকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার সব কিছু হলো ধোঁকার বস্তু। তাহলে সেই দুনিয়ার পিছনে ঘোরা যাবে? ইবাদত করতে হবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে যখন আমরা দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার মায়ায় পড়ে আছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছন থেকে কেমন যেন ডাকতেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যখন আমরা দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকাইয়া দুনিয়ার পিছনে পড়তেছি, দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, স্বামী স্ত্রী এগুলো নিয়ে পড়ে আছি, সন্তান সম্পত্তির পিছনে পড়ে আছি, খেত খামার নিয়ে পড়ে আছি, তখন আল্লাহ তাআলা পিছন থেকে কেমন যেন ডাকতেছে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ তাআলা পিছন থেকে ডেকে ডেকে বলেন আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে এই দুনিয়ার মুখে এমনি এমনি সৃষ্টি করেছে, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তোমাদের কি আমার নিকট আসতে হবে না? আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে না? বান্দা, তুমি তো দুনিয়ার মায়ায় পড়ে আছো, তুমি তো দুনিয়ার মায়া মুহাব্বতে পড়ে আছো। তোমার সামনে হায়াতের জিন্দেগির সময় যখন শেষ হয়ে যাবে, তখন তো তোমার মৃত্যুবরণ করতে হবে। মরতে হবে কি হবে না? মরতে হবে কি হবে না?
মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পিছন থেকে ডাইকা ডাইকা বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তুমি তো দুনিয়ার মায়ায়, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসায় পড়ে আছো, তোমার কি আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে না? মানুষকে মরতে হবে কি হবে না? দেখেন, আস্তিক হোক আর নাস্তিক হোক, অন্য কোরআন বিশ্বাস করুক বা না করুক, ধর্মীয় অন্য বিষয় বিশ্বাস করুক বা না করুক, মৃত্যুর কথা কিন্তু সবাই বিশ্বাস করে। মরতে হবে কি হবে না এটা কিন্তু সবাই বিশ্বাস করে। মরতে হবে কি হবে না সবাই বিশ্বাস করে, করে কি করে না? মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মরতে হবে, এই মৃত্যু থেকে পালন করা যাবে? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু আসবে, মৃত্যু আসবে নির্ধারিত, মরতে একদিন হবে এটা নির্ধারিত, মৃত্যু থেকে পালন করা যাবে না। কুল ইন্নাল মাউতাল্লাতী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু থেকে যদি তোমরা পলায়ন করতে থাকো, মৃত্যু থেকে যদি তোমরা পলায়ন করতে চাও, পলায়ন করতে 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 তুমি এই দুনিয়ার যেখানেই যাও, যেখানেই যাও, আল্লাহ তাআলা বলতেছেন মুলাকীকুম, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু কি করবে? সাক্ষাৎ করবে। এজন্য মৃত্যু থেকে পালানো যেহেতু যাবে না, তাহলে কি মৃত্যুকে আমরা আমাদের মেনে নিতে হবে কি হবে না? আমাদের সর্বশেষ কয়েকটা কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাক্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ তাআলা তো একদিন তোমাদের হিসাব নেবে, সেই হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব নিজে করে নিও। আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে কি হবে না? সেই রবের সামনে দাঁড়ানোর আগে নিজের হিসাবটা নিজেই করে নিতে বলতেছেন। এজন্য দুনিয়ায় আমরা যতদিন থাকি, যে অবস্থায় থাকি, আজকে আলোচনা যতটুকু করলাম, মূল বিষয়গুলো বলতেছি। 1 নম্বর বিষয় ঈমান আনতে হবে। 1 নম্বর বিষয় ঈমান, আর 2 নম্বর বিষয় আমলে সালেহ, যেটা আল্লাহ তাআলা বলছেন। দ্বিতীয় আরেকটি আয়াত পড়েছিলাম যেখানে আল্লাহ তাআলা বলছেন যে এক ঈমান আনতে হবে, 2 নম্বর হলো শিরিক থেকে মুক্ত থাকতে হবে, শিরিক মুক্ত জীবন গড়তে হবে। এই শিরিক মুক্ত জীবনের কথা বলেছিলাম, যারা শিরিক করে তাদের ধারের কাছেও যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক।